নমস্কার বন্ধুরা, আজ আমরা জানব বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাদের 17 ও 18 এপ্রিল অর্থাৎ শনিবার ও রবিবার এই দুই দিন আপনাদের জীবনে কি ঘটতে চলেছে। কারণ এই দুই দিন চন্দ্র কিন্তু আপনার ষষ্ঠভাবে অবস্থান করছে। কিন্তু আপনি কি জানেন চন্দ্রের এই অবস্থান আপনার জীবনে কি ঘটতে চলেছে? এটা শুধু আপনার কর্মজীবন নয় বা চাকরি জীবন নয়, আপনার প্রেম ও দাম্পত্য জীবন, আপনার শিক্ষা জীবন, এছাড়াও আপনার স্বাস্থ্য জীবনের কিন্তু গভীর রহস্যময় একটা প্রভাব পড়তে দেখা যাচ্ছে। আপনি কি গত কয়েকদিন অকারণ শত্রুতা বা ঋণের চিন্তায় জর্জরিত হয়ে আছেন? প্রেমে কি হুটহাট মাথা গরম হয়ে যাচ্ছে? কিংবা আপনার কি পড়াশোনার প্রতি আগ্রহ কমে আসছে? এছাড়া শরীর নিয়ে কি আপনারা অস্বস্তিতে ভুগছেন? এই 17 ও 18 এপ্রিল বৃশ্চিক রাশির ষষ্ঠভাবে চন্দ্রের অবস্থানের ফলে অনেক কিছু কিন্তু বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে আপনাদের জীবনে। এছাড়া অনেক কিছু চ্যালেঞ্জও আসতে চলেছে আপনাদের জীবনে। তা সবটাই কিন্তু এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি শেয়ার করবেন। প্রত্যেকটি কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে অবশ্যই স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যান। মাত্র একবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে হয়তো আপনাদের খুব বেশি সময় যাবে না। মনে রাখবেন, ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যায় না। যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন আপনারা অবশ্যই মহান আল্লাহর নামটি কমেন্টে লিখে যাবেন, কিংবা যারা খ্রিস্টান দর্শক বন্ধু রয়েছেন আপনারা পরম পিতার যিশুর নামটি লিখে যাবেন। অর্থাৎ আপনারা যাকে ভালোবাসেন কিংবা যে দেবতাকে বিশ্বাস করেন তার নামটাই কমেন্টে লিখে যাবেন। কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই আলাদা। তো চলুন আজকের আলোচ্য বিষয়ে যাওয়া যাক। প্রথমে জানব কর্মজীবনের সম্পর্কে। 17 এবং 18 এপ্রিল বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাদের কর্মজীবনে এক নতুন তেজ এবং লড়াকু মানসিকতার জন্ম দেবে। চন্দ্রের ষষ্ঠভাবে অবস্থান করার অর্থ হল এই দুই দিন আপনি আপনার কর্মক্ষেত্রের প্রত্যেকটি বাধা বা ষড়যন্ত্রকে অত্যন্ত সাহসের সাথে মোকাবিলা করতে পারবেন। যারা দীর্ঘদিন ধরে অফিসের অভ্যন্তরীণ রাজনীতি বা কোনো গোপন শত্রুর কারণে কাজে সমস্যায় পড়েছিলেন তাদের জন্য কিন্তু এটি ঘুরে দাঁড়ানোর সেরা সময়। আপনার কাজের নিখুঁত দক্ষতা এই দুই দিন ঊর্ধ্বতর কর্তৃপক্ষের নজর কাড়বে, যার ফলে কোনো নতুন দায়িত্ব বা গুরুত্বপূর্ণ প্রজেক্ট আপনার হাতে আসার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে চন্দ্রের ষষ্ঠ অবস্থানের কারণে কাজের চাপ যেমন বাড়বে তেমনি আপনার ওপর মানসিক চাপও তৈরি হতে পারে। এই সময় আপনি যদি ধীর স্থিরভাবে কাজ পরিচালনা করতে পারেন তবে কিন্তু অসাধ্য সাধন করা আপনার পক্ষে অসম্ভব হবে না। এছাড়া এই দুই দিন বিশেষ কিছু পেশায় যুক্ত ব্যক্তিরা কিন্তু বিশেষ লাভবান হবেন। বিশেষ করে যারা প্রশাসনিক কাজ, পুলিশ, সেনাবাহিনী বা আইনি পেশার সাথে যুক্ত তাদের জন্য কিন্তু দিনটি অত্যন্ত প্রভাবশালী। আবার চিকিৎসা ক্ষেত্র, নার্সিং বা যে কোনো ধরনের সমাজসেবামূলক কাজে আপনার কাজের প্রশংসা কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়বে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন বা কোনো ইন্টারভিউ দেওয়ার কথা ভাবছেন তাদের জন্য কিন্তু এই 17 ও 18 এপ্রিল ভাগ্য কিন্তু সহায় হবে। এছাড়াও যারা কারিগরি বা টেকনিক্যাল লাইনে আছেন তাদের কিন্তু নতুন উদ্ভাবনী শক্তি এই দুই দিন প্রকাশ পাবে। মোট কথা, বুদ্ধিমত্তা ও পরিশ্রমের সঠিক প্রয়োগ আপনাকে কিন্তু পেশাগত জীবনে অন্যদের থেকে এক ধাপ এগিয়ে রাখবে। তবে সাফল্যের এই উজ্জ্বল সম্ভাবনার মাঝে কিন্তু কিছু বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। ষষ্ঠস্থ চন্দ্র অনেক সময় অকারণে মেজাজ খিটখিটে করে তুলতে পারে, যার ফলে সহকর্মী বা অধীনস্থ কর্মচারীদের সাথে কিন্তু ছোটোখাটো বিবাদ হওয়ার আশঙ্কা থাকতে পারে। অতিরিক্ত আত্মবিশ্বাস বা জেদ যেন আপনার পেশাদার সম্পর্কে ক্ষতি না করে সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। গোপন শত্রুরা এই সময় সক্রিয় থাকতে পারে, তাই আপনার কর্ম পরিকল্পনা বা ব্যবসার কোনো গোপন তথ্য এই দুই দিন কিন্তু কাউকে না বলাই কিন্তু ভালো হবে। মনে রাখবেন, ধৈর্য এবং কৌশলী হবে আপনার এই দুদিনের প্রধান হাতিয়ার। কাজের ফাঁকে ছোট ছোট বিরতি নিন এবং নিজের লক্ষ্যের প্রতি অবিচল থাকুন। তাহলে এই দুই দিন কিন্তু আপনার কর্মজীবনকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। এরপরে জানবো প্রেম জীবন ও দাম্পত্য জীবনের সম্পর্কে। বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাদের জন্য 17 ও 18 এপ্রিল প্রেম ও দাম্পত্য জীবনে কিন্তু এক অত্যন্ত সংবেদনশীল সময়। 17 ও 18 এপ্রিল বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাদের সম্পর্কের ক্ষেত্রে এক অদ্ভুত টানাপোড়েন দেখা দিতে পারে। চন্দ্রের ষষ্ঠভাবে অবস্থানের ফলে আপনার মনের ওপর কিন্তু এক ধরনের অধিকারবোধ জন্ম নেবে। আপনি হয়তো সঙ্গীকে খুব বেশি আগলে রাখতে চাইবেন, যা অনেক সময় তার কাছে মানসিক চাপের কারণ হতে পারে। ষষ্ঠ ভাব যেহেতু তর্কের ঘর, তাই এই দুই দিন
ছোট ছোট বিষয় নিয়ে প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি বা ইগোর লড়াই হওয়ার আশঙ্কা রয়েছে। আপনি যদি প্রেমের সম্পর্কে থাকেন তবে মনে রাখবেন সঙ্গীর কোনো কথাকে ব্যক্তিগতভাবে নিয়ে হুটহাট প্রতিক্রিয়া দেখানো সম্পর্কের কিন্তু ক্ষতি করতে পারে। এই সময় একে অপরের প্রতি অভিযোগ না করে একটু বেশি সময় কাটানো এবং ধৈর্য ধরা অত্যন্ত প্রয়োজন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে এই 2 দিন কিন্তু বেশ মিশ্র ফল দেবে। জীবনসঙ্গীর সাথে ঘরোয়া বা পারিবারিক কোনো পুরনো ইস্যু নিয়ে কিন্তু কথা কাটাকাটি হতে পারে। ষষ্ঠস্থ চন্দ্র অনেক সময় অকারণে জেদ বাড়িয়ে দেবে, যা ঘরের শান্তি বিঘ্নিত করতে পারে। তবে ইতিবাচক দিক হলো, যদি আপনার জীবনসঙ্গী কোনো শারীরিক সমস্যায় ভোগেন বা কর্মক্ষেত্রে চাপে থাকেন, তবে আপনার সেবা ও মানসিক সমর্থন আপনাদের বন্ধনকে আরও মজবুত করবে। বৃশ্চিক রাশির স্বামী স্ত্রীদের জন্য এই সময়টি একে অপরের প্রতি দায়িত্ব পালনের সময়। বাইরের কোনো মানুষের কথায় প্ররোচিত হয়ে সঙ্গীকে সন্দেহ করা বা তার সাথে দুর্ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। নিজেদের ব্যক্তিগত বিষয়গুলো নিজেদের 4 দেওয়ালের মধ্যেই কিন্তু রাখার চেষ্টা করুন। এই 2 দিন আপনার সম্পর্কের রসায়ন ঠিক রাখতে হলে ক্ষমা এবং ধৈর্য এই দুটি অস্ত্র ব্যবহার করতে হবে। আপনার অদ্যম জেদ বা নিয়ন্ত্রণ করার মানসিকতাকে সরিয়ে রেখে একটু নমনীয় হন। ষষ্ঠস্থ চন্দ্র অনেক সময় পুরনো বিবাদ বা পুরনো শত্রুদের প্ররোচনায় সঙ্গীর সাথে দূরত্ব তৈরি করে দিতে পারে। তাই বাইরের লোকেদের বিষয়ে কান দেবেন না। সম্পর্কে রোমান্স বজায় রাখতে সঙ্গীকে সারপ্রাইজ দিতে পারেন বা কোথাও ঘুরতে নিয়ে যেতে পারেন, তবেই দেখবেন আপনাদের মধ্যে সম্পর্ক অনেকটা দৃঢ় হবে। মনে রাখবেন, বৃশ্চিক রাশির মানুষ হিসেবে আপনার আবেগ খুব গভীর, আর সেই আবেগকে যদি সঠিক পথে পরিচালিত করতে পারেন তবে এই 17 ও 18 এপ্রিল ছোটোখাটো ঝড় কাটিয়ে আপনারা এক সুন্দর ও স্থিতিশীল সম্পর্কের দিকে এগিয়ে যাবেন। এরপরে জানবো শিক্ষা জীবনের সম্পর্কে। বৃশ্চিক রাশির শিক্ষার্থীদের জন্য চন্দ্রের ষষ্ঠ ভাব বা মেষ রাশিতে অবস্থান কিন্তু পড়াশোনার ক্ষেত্রে মিশ্র প্রভাব পড়বে। এই 2 দিন আপনার মধ্যে এক ধরনের অদ্ভুত জেদ কাজ করবে। হয়তো আপনি কোনো কঠিন বিষয় যতক্ষণ না সমাধান হচ্ছে ততক্ষণ কিন্তু আপনি কাজ করতে থাকবেন। ষষ্ঠ ভাব পরিশ্রমের ঘর হওয়ায় আপনার মধ্যে লড়াকু মানসিকতা জন্মাবে, যা আপনাকে দীর্ঘক্ষণ পড়াশোনার সাহায্য করবে। তবে চন্দ্রের চাঞ্চল্যতা আপনার মনকে কিন্তু আবার বারবার বিক্ষিপ্তও করতে পারে। বিশেষ করে সোশ্যাল মিডিয়া বা মোবাইল ফোনের নোটিফিকেশান আপনার গভীর মনোযোগ নষ্ট করতে পারে। তাই এই 2 দিন আপনাকে সাধারণের চেয়ে দ্বিগুণ শৃঙ্খলা বজায় রাখতে হবে এবং যতটা সম্ভব মোবাইল ফোন থেকে দূরে থাকবেন, ততই কিন্তু শিক্ষাক্ষেত্রে আপনি জীবনে উন্নতি করতে পারবেন। যারা বিজ্ঞান, গণিত বা যে কোনো কারিগরি বিষয় নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য এই 17 ও 18 এপ্রিল অত্যন্ত শুভ দিন। বিশেষ করে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছেন বা যাদের এই 2 দিনের মধ্যে কোনো ইন্টারভিউ আছে, তারা কিন্তু নিজেদের সেরাটা দিতে পারবেন। ষষ্ঠস্থ চন্দ্র আপনাকে প্রতিপক্ষের চেয়ে এক ধাপ এগিয়ে রাখার মানসিকতা সাহস যোগাবে। এছাড়া যারা চিকিৎসা শাস্ত্র, আইন বা প্রতিরক্ষা সংক্রান্ত পড়াশোনায় যুক্ত, তাদের মেধাশক্তি এই সময় প্রখর হবে। কোনো জটিল থিওরি বা অমীমাংসিত প্রশ্ন সমাধানের জন্য এই সময়টা কিন্তু আপনার জন্য খুবই প্রশংসনীয়। শিক্ষার্থীদের জন্য এই সময় প্রধান শত্রু হলো অতিরিক্ত আত্মবিশ্বাস এবং মানসিক ক্লান্তি। অনেক সময় মনে হতে পারে যে আপনি সব জানেন, কিন্তু পরীক্ষার খাতায় বা রিভিশনের সময় ছোটোখাটো ভুল হয়ে যেতে পারে, যার ফলে আপনি পরে সমস্যায় পড়বেন। এছাড়া পড়াশোনার পরিবেশে সহপাঠীদের সাথে অযথা তর্কে জড়িয়ে পড়া আপনার মানসিক শান্তি নষ্ট হতে পারে। স্বাস্থ্যগত কারণে, বিশেষ করে চোখের ক্লান্তি বা মাথা ব্যথার কারণে পড়াশোনায় কিন্তু ব্যাঘাত ঘটার সম্ভাবনা রয়েছে। তাই পড়ার ফাঁকে ফাঁকে বিশ্রাম নিন এবং পর্যাপ্ত জল পান করুন। এরপরে জানবো স্বাস্থ্য জীবনের সম্পর্কে। বৃশ্চিক রাশির ষষ্ঠভাবে চন্দ্রের অবস্থান আপনার শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর কিন্তু সরাসরি প্রভাব ফেলবে। ষষ্ঠ ভাব যেহেতু রোগ ও ঋণের ঘর, তাই এই 2 দিন আপনার শরীরের ছোটোখাটো অবহেলা বড় সমস্যার কারণ হতে পারে। বৃশ্চিক রাশির জাতক হিসেবে আপনার মধ্যে এমনিতেই অনেক কিছু চেপে রাখার প্রবণতা থাকবে, যা এই সময় মানসিক চাপের সৃষ্টি করতে পারে। এই অতিরিক্ত স্ট্রেস বা টেনশন থেকে আপনার রক্তচাপ অর্থাৎ ব্লাড প্রেশার কিন্তু ওঠানামা হবে। এছাড়া আপনার স্নায়বিক দুর্বলতাও কিন্তু দেখা যাবে। এই 2 দিন শরীর ও মনকে শান্ত রাখা আপনার জন্য কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই 2 দিন আপনি কয়েকটি বিষয়ে কিন্তু খুব সাবধানে থাকবেন। ষষ্ঠস্থ চন্দ্র হজমে গোলমাল বা পেটে ব্যথার মতো সমস্যা তৈরি করতে পারে, তাই বাইরের তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলা কিন্তু অত্যন্ত জরুরি। দ্বিতীয় হচ্ছে, যেহেতু চন্দ্র মেষ রাশিতে অবস্থান করছে, তাই রক্তল্পতা বা রক্তজনিত কোনো অস্বস্তি দেখা দিতে পারে। তৃতীয়ত হচ্ছে, মূত্রাশয় সংক্রান্ত কোনো সমস্যা থাকলে এই সময় কিন্তু পুনরায় দেখা দিতে পারে। তাছাড়া চোখের ক্লান্তি বা হঠাৎ করে মাথা যন্ত্রণা বা অ্যাস্থমার মতন কিন্তু সমস্যা দেখা যাবে। এই 2 দিন আপনার ডায়েটে প্রচুর পরিমাণে তরল খাবার এবং জল রাখা প্রয়োজন। চন্দ্র যেহেতু জলীয় উপাদান নিয়ন্ত্রণ করে, তাই শরীরে জলের অভাব হলে আপনি খুব দ্রুত ক্লান্ত হয়ে পড়বেন।
এই 17 ও 18 এপ্রিল যতটা সম্ভব রাত জাগা এড়িয়ে চলুন, কারণ অপর্যাপ্ত ঘুম আপনার মেজাজকে আরও বেশি খিটখিটে করে তুলবে এবং শারীরিক অসুস্থতা বাড়িয়ে দেবে। যারা নিয়মিত জিমে যান বা ভারী ব্যায়াম করেন তারা কিন্তু এই 2 দিন চোট আঘাত থেকে সাবধানে থাকুন। হাড়ের সংযোগস্থলে বা মাংসপেশিতে টান লাগার কিন্তু একটা আশঙ্কা রয়েছে। স্বাস্থ্যকে সুরক্ষিত রাখতে এই 2 দিন একটু বাড়তি সাবধানতা আপনাকে অবলম্বন করতে হবে। সকালে উঠে হালকা প্রাণায়াম বা যোগব্যায়াম আপনার রক্ত সঞ্চালন কিন্তু স্বাভাবিক করতে সাহায্য করবে। যদি দীর্ঘস্থায়ী কোনো রোগে ভুগে থাকেন তবে ওষুধ গ্রহণে একদম কিন্তু অলসতা করবেন না। মানসিকভাবে চনমনে থাকতে হালকা গান শুনতে পারেন বা প্রকৃতির সান্নিধ্যে কিছুটা সময় কাটাতে পারেন। যদি সম্ভব হয় তাহলে এই 2 দিন আপনি তামার পাত্রে রাখা জল পান করলে আপনার কিন্তু হজম শক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু অনেকটা বৃদ্ধি পাবে। মনে রাখবেন, বৃশ্চিক রাশির মানুষ হিসেবে আপনার জীবনী শক্তি কিন্তু অনেক বেশি, তাই একটু সচেতন হলেই আপনি কিন্তু এই সাময়িক শারীরিক অস্বস্তি কাটিয়ে উঠতে পারবেন। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন, সুস্থ থাকুন। জয় রাধে রাধে।